শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, সেনাপ্রধান জরুরি অবস্থান নিলেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। শেখ হাসিনা সরকার পতনের ৩ মাস পর প্রথমবারের মতো গত ১০ নভেম্বর ঢাকায় কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। গৃহবন্দী নয়, বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগেই শেখ হাসিনার একটা নির্দেশনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেতাকর্মীদের জন্য, যে তোমরা ট্রাম্পের পক্ষে কাজ করো। ট্রাম্প ঘাটতেরা মানুষ, যদি কখনো মোদি তারা কনভার্ট করতে পারে, হয়তো সামহাও কোনো বক্তব্য আসতে পারে। রাজনৈতিক অঙ্গন এটাই হয় যে কোনো কোনো ক্ষেত্রে একাত্মতা, একমত, যার যার অবস্থান বা স্বার্থ থেকে ইন্ডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে পারতেছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আসনটাতে সহ্য করতে পারতেছে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জাতিসংঘে গিয়ে ভাষণ দিয়েছেন। শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে আমি প্রধানমন্ত্রী বানাবো, শেখ হাসিনার হাতে আবারও দেশ হস্তান্তর করব। দর্শক শ্রোতা, এমনই ঘোষণা দিলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডক্টর ইউনূসের কপালে মহাবিপদ আছে, বিএনপি দল আজীবনের জন্য ধ্বংস হতে চলেছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে যখন তখন ক্ষমতায় বসিয়ে দিবে আমেরিকা। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগেই শেখ হাসিনার একটা নির্দেশনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেতাকর্মীদের জন্য, যে তোমরা ট্রাম্পের পক্ষে কাজ করো, ট্রাম্পের পক্ষে প্রচার প্রচারণা অভিযান চালাও, পাশাপাশি ভোটও দাও, ক্যাম্পেইনিং করো। এর পরপরই একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আর সবাইকে অবাক করে দিয়ে নির্বাচনে ঠিক 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটকে কেন্দ্র করে বাংলাদেশের তোলপাড় হয়ে গেছে, আপনাদের খেয়াল থাকার কথা, হিন্দি কমিউনিটি এবং বর্তমান সরকারের যে সিচুয়েশন সেটাকে কেন্দ্র করে। এরপরই ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের ভূমিধস বিজয় পেয়েছেন। তো তার ক্ষমতায় আসার পর গেল 2 থেকে 3 দিন যাবৎ একটা ভিডিও খুবই ভাইরাল, যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য এরকম, যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। ঠিক এই শিরোনামে এরকম একটা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ভাইরাল। কিন্তু ঘটনাটা আসলে কি ঘটেছিল, ট্রাম্প কোন পরিপ্রেক্ষিতে এই কথা বললেন, ভিডিওটা নিয়ে ফ্যাক্ট চেকিং চলছে, মানে আসল নাকি ভুয়া। ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎকারটা এখনের বলে দাবি করা হচ্ছে, সেটা কি প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরে নাকি আগে, বা এই ভিডিওটা কি কোনো ডিপফেক ভিডিও? ডিপফেক ভিডিওতে বোঝেন যে মানুষের মতন হুবহু সেম যে মানুষটার ভিডিওটা করা হয়, মনে যে সেই কথা বলছে, তার গলার আওয়াজ কিন্তু ভিডিওটা ফেকও হয়। আসুন দেখি আমরা আজকের এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। সম্প্রতি পিবিডি পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল। সেখানে ট্রাম্প বলছে, আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে এই দাবিটা আসলে সত্য নয়, যেটা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা, যারা অত ফেসবুক ভালো বোঝেন না, ডিপফেক ভিডিও বোঝেন না, আর বিভিন্ন পেজ থেকে আপনার এই ভিডিওগুলো প্রচারিত হচ্ছে। ইভেন ডোনাল্ড জে ট্রাম্প সাপোর্টার্স ভেরিফাইড একটা আইডি থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দেওয়া হয়। তো পরবর্তী সময় দেখা গেছে এই পেজটা আসলে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কোনো পেজ না, বাট এটা একটা ফেসবুক পেজ, যেখানে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়, অধিকাংশ ফলোয়ারও দাবি করা হচ্ছে আওয়ামী লীগের। তো যেই ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা আসলে সত্য নয় বলে জানিয়েছে কে? ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ। ফ্যাক্ট ওয়াচ বলছে, পিবিডি পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎকারটি বেসিক্যালি 17 অক্টোবর 2024, যার নির্বাচনের 2 সপ্তাহ আগের। সেই ভিডিওরই একটা অংশে যেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে ট্রাম্প বলছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। বেসিক্যালি পিবিডি পডকাস্টকে দেওয়া মূল সাক্ষাৎকার যেটা ছিল, সেই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আসলে এমন কোনো কথাই বলেননি। তার মানে বিষয়টা ডিপ ফেক টাইপের একটা ভিডিও। তো সেখানে তিনি কি নিয়ে কথা বলেছিলেন? বাংলাদেশ বা শেখ হাসিনার সাথে কোনো কথা বলেছেন না। ওই যে সাক্ষাৎকারটা, সেটা ছিল যুক্তরাষ্ট্রের সীমান্ত সংকট, ভোটার আইডি আইন, রাজনীতিতে ট্রাম্পের অতীত অর্জন, বাইডেনের অধীনে অর্থনীতি এবং ব্যবসা সম্পর্কিত বক্তব্য দিয়েছিলেন। পাশাপাশি বারাক ওবামা, কমলা হ্যারিস এবং জনমত গঠনে মূলধারার মিডিয়ার ভূমিকা সম্পর্কেও তার চিন্তা ছিল। পিবিডি পডকাস্ট হচ্ছে ব্যবসা, বর্তমান ঘটনা, রাজনীতি, খেলাধুলা সম্পর্কিত একটি আলোচনা অনুষ্ঠান, যার হোস্ট হচ্ছেন প্যাট্রিক ব্যাট হেভিট। আর এটা নিয়েই আপনার ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে নানান ধরনের বক্তব্য চলে আসছে। তার মানে আমরা যেই বক্তব্যগুলো দেখছি, বা যারা আশায় বুক পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে দিছে রে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার মানে রাষ্ট্র ক্ষমতায় বৈশায় তিনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে, বর্তমান সরকারকে উৎখাত করবে, এই বক্তব্য বা ভিডিওগুলো টোটালি অসত্য। মূল ঘটনা হচ্ছে এটা এডিটেড একটা ভিডিও অথবা ডিপফেক একটা ভিডিও। এত আশার কিছু নাই। তারপরেও ইন ফিউচার হয়তো কখনো ভারতের টানে, ভারতের ভালোবাসায়, মোদির মেকানিজমে যদি কোনো কিছু ঘটে, সেটা তো তখন আমরা দেখবই। আরো পরিহাস যে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, প্রতিনিয়ত প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী, গ্রামের একদম কি বলে যে রুট লেভেলের নেতাকর্মীরা কিন্তু পিটার হাসকে পাতিহাস, তারপর হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে বারবার বলছিলেন যে তাদেরকে ধন্না দিয়ে ক্ষমতায় থাকতে চায় না, বিভিন্ন ধরনের বক্তব্য। কিন্তু এখন দেখেন জাস্ট টার্মটা উল্টাইছে। এখন উল্টানোর পরে মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করা হয়েছে। ইভেন
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন প্রেস ব্রিফিং থাকে, আগে মুশফিক ফজল আনসারি বিএনপি বা অন্য দলগুলোর পক্ষ থেকে প্রতিনিয়ত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দোষ ত্রুটি নিয়ে যেখানে ধরিয়ে দিতেন, আমেরিকার সরকারের রিয়াকশনটা দেখতেন। আজকে ঠিক একই কাজ সম্ভবত সেখানে আওয়ামী লীগ সমমনা কোনো একজন সাংবাদিক করছেন। প্রতিদিনই খুঁটিনাটি বিষয়গুলো তিনি সেইখানে তুলে ধরছেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা সম্পর্কে জানার চেষ্টা করছেন। তো মার্কিন যুক্তরাষ্ট্র অলওয়েজ তারা তাদের যেটা বলার সেটা বলে। তবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা মনে করছেন যে সামাও আপনার এইবার তো আর মানে আমেরিকা পুরো সাপোর্টটা দিয়েই দিবে, বাট ওইটা আলাদা। তবে এই মুহূর্তে বাংলাদেশে ধরেন শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ যে প্রোগ্রাম করতে চেয়েছে তাদেরকে প্রোগ্রামের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এখন আওয়ামী লীগ রাইট নাও আনটিল যেহেতু নিষিদ্ধ দল না, সুতরাং তারা এই প্রোগ্রাম করার অধিকার রাখে। কিন্তু যে পরিস্থিতি ঘটেছে সেই পরিস্থিতিটা বাংলাদেশের ছাত্র জনতা বা বিভিন্নভাবে তারা ওকে মনে হলো মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে এটা উচিত না। বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী এবং বিরোধী সহ সকলেরই মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি আপনার কি বলে যে সুরক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন সরকার। মার্কিন সরকারের যিনি পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র আছেন বেদান্ত প্যাটেল, তার কাছে সাংবাদিক প্রশ্ন করেছিল যে 10ই নভেম্বর ঢাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেওয়ার বিষয়টিকে, সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে সেই পদক্ষেপকে আমেরিকা কিভাবে দেখছেন। ইভেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার বার্তা কি আওয়ামী লীগের পক্ষে, আর তার সমর্থকরাও এর আগেও বাক এবং সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। তো প্যাটেল বলছেন আমরা ভিন্ন মতের এবং বিরোধী দল সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করি। আমাদের দৃষ্টিকোণ থেকে এই সকল স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সকল অংশীদারদের সাথে এই সমর্থনের কথা ব্যক্ত করেছি। দেশের সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশিদের জন্য এই সকল স্বাধীনতাকে সমুন্নত রাখা এবং রক্ষা করা জরুরি। ইভেন বাংলাদেশে যে সাংবাদিক প্রায় 184 জন সাংবাদিকের যে প্রেস ক্রেডেন্সিয়াল সরিয়ে নেওয়া হয়েছে সেই সম্পর্কে তার কাছে প্রশ্ন করা হয়েছে। তো সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাজ ইউজুয়াল তারা এটা পজিটিভলি তারা বলে। এখন আমেরিকা যখন এই যে এক লাইন বলল, এটা এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছে তাদের কাছে খুবই উচ্ছ্বাস এবং বাদ ভাঙার বিষয়। কিন্তু গত 3 মাস আগেও যখন আমেরিকা বিএনপির পক্ষে বা জামাত ইসলামের পক্ষে বিরোধী দল যারাই ছিল তাদের পক্ষে কথা বলতো, তখন আমেরিকা ছিল শত্রু, এখন হয়ে গেছে মিত্র। এখন আবার ধরেন অন্তর্বর্তী সরকারে যারা আছে বা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন অথবা বিএনপি সহ জামাত সহ যে রাজনৈতিক দলগুলো আছে তারা মনে করতেছে দেখো আমেরিকা কত খারাপ। কমেন্টের মধ্যে তাকাইলে মনে আমরা কি আমেরিকার কথা চলিনি, ট্রাম্পের কথা চলবো নাকি? দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাজই হচ্ছে সাপুরারে কয় ইয়া করো ঝাড়ো আর সাপরে কয় ছোবল মারো। আজকের দিনে পাশাটা আমেরিকার দিক থেকে আওয়ামী লীগ বা বিপরীত দল, এখন আওয়ামী লীগই বিপরীত বলতে জাতীয় পার্টি, তাদের ইস্যুগুলো মব জাস্টিস যেগুলো হচ্ছে এগুলো নিয়েও কিন্তু সরকারকে আপনার বারবার তারা বার্তা দিচ্ছে। এটা কতটুকু পজিটিভ হবে জানি না, কারণ এইসব বার্তা দিয়া অতীতে আওয়ামী লীগ সরকারকে আসলে আমেরিকা কোনোভাবেই কোনো কিছু করে নাই। এখন যে সরকার আছে তাদেরকেও কোনো কিছু করবে সেই চিন্তাটাও আসলে বোকামি। তবে ট্রাম্প ঘাড়তেরা মানুষ, যদি কখনো মোদি তারা কনভার্ট করতে পারে হয়তো সামহাও কোনো বক্তব্য আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইন্ডিয়ার গলার কাটা, এটা আমরা বিগত সময় অনেকবার বলছি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, তার মতো একজন গ্লোবাল সেলিব্রিটি, দেখেন এই যে ইন্ডিয়া যতগুলো প্ল্যান বাংলাদেশে নিয়ে আসছে, কোনো প্ল্যানেই কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে এই প্ল্যান করে নাই। তাদের প্ল্যান হচ্ছে তারা জানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব না। কারণ শেখ হাসিনার সব বাহিনী, পুলিশ, বিমান, সব বাহিনী যুদ্ধ করে শিক্ষার্থীদের সাথে পারে নাই। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাইলে তাকে কেউ নিরাপত্তা দিতে পারবে না, এটা ইন্ডিয়া খুব ভালো করেই জানে। কিন্তু ইন্ডিয়া তারপরে বিশৃঙ্খলা সৃষ্টি করার কেন প্ল্যান করছে? কারণ ইন্ডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে পারতেছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আসনটাতে সহ্য করতে পারতেছে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকির। কারণ শপথ গ্রহণ করার আগেই বলছিল যে বাংলাদেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো তাহলে মায়ানমার, 7 সিস্টার পক্ষ তো থাকবে না, মানে এখানেও বিশৃঙ্খলা ছড়াই পড়বে, এটাই বোঝাইছে। তো এই যে তাকে তো সরাইতে হবে যে কোনোভাবেই হোক, সব প্ল্যান ব্যর্থ। লাস্টে বিএনপি, বাংলাদেশের সব থেকে বড় দল, বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দাঁড়া করে দিয়েছে। বিএনপিকে অলরেডি, কারণ আপনি জানেন 53 বছরে বাংলাদেশ কিন্তু পরিচালনা করছে র, স্বাধীনতা 53 বছরে পরিচালনা করছে র। এখন কিছুটা আমরা রয়ের থেকে মুক্তি পাইতে গেছিলাম, কিন্তু রয়ের দখলে আবার বাংলাদেশ চলে যাচ্ছে। হয়তো আওয়ামী লীগের না, অন্য কারোর উপর ভর করতেছে ইন্ডিয়া। কারণ তারা বুঝে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে এত দ্রুত পুনর্বাসন হবে না। সেক্ষেত্রে তাদের পররাষ্ট্রনীতি তো যেভাবেই হোক সম্পর্ক করতে হবে, কারণ বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক নষ্ট হলে তো তারা অনেক বড় ঝুঁকিতে পড়বে। কারণ 7 সিস্টারের একটা ব্যাপার আছে, আপনারা সবাই জানেন। এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখা যাবে না। তো এই যে রয়ের প্ল্যান করে শিক্ষার্থীদের অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দাঁড়া করে দিয়েছে, দাঁড়া হয়ে গেছে অলরেডি। শিক্ষার্থীরা তাদের প্রোফাইল লাল করতেছে, হাসনাত সার্জিস প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল না যে শিক্ষার্থীরাই আমাদের নিয়োগকর্তা?
যখন শিক্ষার্থীরা চাইবে আমরা চলে যাব। এখন শিক্ষার্থীরা এই ইস্যুটাই সামনে আনবে। অলরেডি তো বলছে, একজন সমন্বয়ক তো বলছে যে শিক্ষার্থীদের আমরা যেহেতু নিয়োগ দিয়েছিলাম আমরা আপনার রাখবো না। এটা বলার কারণ আছে। দেখেন 10 তারিখে আমাদের সবাইকে বিজি রেখে 10 তারিখে বিতর্কিতভাবে, ইচ্ছাকৃতভাবে না কীভাবে জানি না, বিতর্কিত কয়জনকে নিয়োগ দিল উপদেষ্টা হিসাবে। ওইখান থেকে কিন্তু প্রবলেমটা শুরু, যে একজন আওয়ামী লীগের দোসর কীভাবে, যার ভাই ছিল আওয়ামী লীগের এমপি, সে কীভাবে উপদেষ্টা হয়। একজন ফারুকি, যে কিনা আওয়ামী লীগের ছিল, বিএনপি সব দলের সমর্থন করে, সে কীভাবে হয়। যার স্ত্রী কিনা বঙ্গমাতার অভিনয় করছে, শেখ মুজিবের বউ হিসাবে অভিনয় করছে, তার হাজব্যান্ড কীভাবে উপদেষ্টা হয়। এই জিনিসগুলো কিন্তু বাঙালি নিতে পারে নাই। তখন কিন্তু বাঙালি ফুসে উঠছে, শিক্ষার্থীরা ফুসে উঠছে। আর এই জিনিসটাই ইউজ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য সর্বোচ্চ প্ল্যানে ইন্ডিয়া আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ কে উপদেষ্টা হইল কে হইল না, এইটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নাই। বিএনপির মাথা ব্যথা বঙ্গবন্ধুর ছবি কেন সরানো হইল, খেয়াল করছেন হয়তো আপনারা। কারণ বিএনপি চিন্তাভাবনা করতেছে উপদেষ্টা যারে মন চায় তারে দিক, আমাদের নির্বাচন দিতে হবে। এবং আমরা যেহেতু 2-4 মিনিট কথা বলি এই ক্যামেরার সামনে, আমরা তো দেখি আমাদের 2-4 জন কমেন্ট করে, 2-4 জন কিন্তু সম্পূর্ণ দোষ বিএনপির উপর চাপাই দিচ্ছে। বলতেছে যদি এই বিপ্লব ব্যর্থ হয় সম্পূর্ণ দোষ বিএনপির, এটা বলতেছে। এখানে তো ভাই খেলা চলতেছে অন্য জায়গাতে ভাই, বুঝতে হবে আপনাকে। ইন্ডিয়া তো থেমে থাকবে না, বারবার করে বলছি, ইন্ডিয়া কোনোভাবেই থেমে থাকবে না। ইন্ডিয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি মনে করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় তারেক রহমান প্রধানমন্ত্রী হইলেও এতটা হুমকি মনে করবে না। জামাতের আমির প্রধানমন্ত্রী হইলেও ইন্ডিয়ার সমস্যা নাই, সমস্যা এক জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস। বুঝতে পারছেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবেই হোক সরাইতে হবে, সেই প্ল্যানেই ইন্ডিয়া আছে এবং অনেকটা সফল। অনেকটা সফল কিভাবে বলতে পারেন? কারণ অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে শিক্ষার্থীরা। এই ঝামেলা শেষ হবে, হয়তো উপদেষ্টাদের বাধা দিয়ে দিতে পারে, যাদেরকে নিয়ে বিতর্কিত হচ্ছে ওদেরকে সরাই দিতে পারে, কিন্তু এখানেই শেষ না। অতি দ্রুতই বিএনপি আন্দোলন করবে নির্বাচনের জন্য। জানুয়ারি ফেব্রুয়ারি যাবে না, তার আগে শুরু হতে পারে। বিশ্বাস হতেছে না? বিশ্বাস হবে। 8 তারিখে যে আপনার র্যালিটা করছে ওটাতে এটার ইঙ্গিত কিন্তু বিএনপি দিছে। তা না হইলে এই ফারুকিকে কেন উপদেষ্টা বানানো হইলো, তারপর বসিরকে কেন উপদেষ্টা বানানো হইলো, এইগুলো নিয়ে প্রশ্ন কিন্তু বিএনপি তুলতো। বিএনপির এইগুলো নিয়ে কোনো টেনশন নাই। বিএনপি চিন্তা করতেছে আমাদের নির্বাচন দিলে এইসব উপদেষ্টা গান নাই, কারণ তারা এই সরকারকে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা বেশি দিন রাখতে চায় না। বুঝতে পারছেন? আবার না চাওয়ার কারণও আছে। বাংলাদেশের মানুষ তো ভাই সংস্কার বোঝে না। বাংলাদেশের মানুষ বোঝে দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে, 3 বেলা খাইতে চাই, এটা মানুষ বোঝে। এই যে আমরা যারা বুঝি যে এখানে বাংলাদেশের সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু সাধারণ জনগণ তো এটা বুঝতেছে না। তাই সাধারণ জনগণ তো চুপ ছিল। তবে আমি বিএনপিকে একটা কথা বলতে চাই, বিএনপি সব সিদ্ধান্ত যে আমি মেনে নেব তা না। কারণ এই বিপ্লব ব্যর্থ হলে এই জাতির জন্য অশনি সংকেত, এটা মাথায় রাখতে হবে। তো বিএনপিকে এটাও স্মরণ করা উচিত, তাদের ডাকে কিন্তু জনগণ আসছিল না। তারা কিন্তু অনেক চেষ্টা করছিল 24-এর নির্বাচনের আগে, তাদের সাথে জনগণ আসে নাই। বুঝতে পারছেন? শিক্ষার্থীদের ডাকে জনগণ আসছিল। সো শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা, আমি মনে করি বিএনপির কিছুটা ভুল আছে। আমি মনে করি ক্ষুদ্র একজন মানুষ তো ভাই কেন জন্য মনে হইতেছে কিছু একটা ভুল বিএনপি করতেছে, রাজনৈতিক দলগুলা কিছু একটা ভুল করতেছে। এই শিক্ষার্থীদের যে পাওয়ারটা শিক্ষার্থীরা দেখাইছিল, কারণ বাংলাদেশের ইতিহাসে তো এত বড় স্বৈরাচার আসে নাই, এত বড় স্বৈরাচারকে এই শিক্ষার্থীরা সরাইছিল। আর সেই শিক্ষার্থীদের অবমূল্যায়ন করলে এই ছাত্র সমাজ কখনো আর আন্দোলন করবে না। জানি না কি হয়, দেখতে থাকেন। তবে আমার যেটা মনে হয়, মানে সব কিছু ভাবে সাবে যেটা মনে হইতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মনে হয় বেশি দিন কন্টিনিউ করতে পারবে। আবারও সেই কঠিন প্রশ্নটি তুললেন রুহুল কবির রিজভী। বলছেন নির্বাচনের ডেডলাইন দিতে এত সংকোচ কেন? এটাই হলো বিএনপির কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে নির্বাচনের ডেডলাইন কেন দেওয়া হচ্ছে না। এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে দ্বিধা বিভক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরো কেউ কেউ বলতে চাচ্ছেন যে পুরো সংস্কার যদি না হয়, রাষ্ট্রের যদি আমূল কাঠামো না বদল হয়, তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় যদি আসে, তাহলে সংস্কার কাজটি হবে না, ব্যাহত হবে। এই কারণে আগে পুরো সংস্কারের বিষয়টি ফয়সলা হবে। কেননা এবার যে মানুষ যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা নির্বাচনের দাবিতে নামেনি, তারা একটা আমূল সংস্কার চেয়েছে। আসলে সংস্কারের জন্য চেয়েছে কিনা তা না, হাসিনার পতন চেয়েছে তারা, এটা হলো মূল কথা। এখন এক পক্ষ বলছে যে নির্বাচনের জন্য, আরেক পক্ষ বলছে যে না, সংস্কারের জন্য। আসলে মানুষ হাসিনার শাসনের অবসান চেয়েছে। শাসনের অবসান চেয়ে এটা কি নির্বাচন নাকি সংস্কার, এই 2 ভাগে বিভক্ত। সেই অবস্থায় বিএনপি বারবার যে প্রসঙ্গটা সামনে আনছে সেটা হচ্ছে নির্বাচন। বলছেন যে রুহুল কবির রিজভী বলছেন নির্বাচনের ডেডলাইন দিতে আপনাদের মধ্যে এত দ্বিধা, এত সংকোচ কেন? আমার মনে হয় 5ই আগস্টে যে বিপ্লব, সেই চেতনাকে আপনারা ধারণ করতে পারছেন না। আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোষরদের বসিয়ে রেখেছেন, তারা তো আপনাদের ব্যর্থ করবেই। এটা নোয়াখালী চৌমুহনী বাজারে তিনি বলছেন বিএনপি আয়োজিত সমাবেশে নতুন উপদেষ্টা নিয়োগ নিয়েও কথা বলেন রিজভী। বলছেন আপনি আবার নতুন কিছু উপদেষ্টা করেছেন, নতুন উপদেষ্টা করার অধিকার আপনার আছে, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা, তাদের তো একটা অভিমত নেওয়া দরকার ছিল। একই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কিন্তু একই কথা বলছে যে তাদের একটা মতামত দরকার ছিল। যে মেয়েটি বিতর্কিত শেখ মুজিবের বায়োপিকে ছবিতে অভিনয় করেছে, তার স্বামীকে আপনারা উপদেষ্টা বানিয়েছেন,
সে নাকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, একটু কটাক্ষ করলেন আর কি, অর্থাৎ মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী তিশার কথা বলা হচ্ছে। রিজভী বলেন, জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার হয়েছেন, আপনাদের বিএনপি সমর্থন করেছে, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা সমর্থন দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে, আপনারা তো আপনাদেরকেই সমর্থন করে যাচ্ছি, আমরা তো আপনাদেরকেই সমর্থন করে যাচ্ছি, কিন্তু কিন্তু মাঝে মধ্যে কথা বলতে হয় কেন? যাক, এটা বলছে যে আমরা তো সমর্থন দিয়ে যাচ্ছি, তাহলে আমাদের মতামত নিচ্ছেন না কেন? একটা বিষয় খেয়াল করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন উপদেষ্টা নিয়োগের প্রসঙ্গ নিয়ে কিন্তু একাত্মতা আছে, যে তারাও যেমন প্রশ্ন তুলছে তেমনি বিএনপিও প্রশ্ন তুলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে বুঝে শুনে উপদেষ্টা নিয়োগ করা এবং আরো নিয়োগ হওয়া উচিত, কিন্তু বিতর্কিত কাউকে নিয়োগ দেওয়া উচিত না। এই একটা প্রশ্ন নিয়ে একমত আছে দুই পক্ষ। কিন্তু নির্বাচন প্রশ্নে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির একটা বড় তফাৎ আছে। বিএনপি এখনই চাই নির্বাচনের ডেডলাইন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা চায় না। এই নিয়ে কিন্তু একটা মতপার্থক্য আছে। তো রাজনৈতিক অঙ্গন এটাই হয় যে কোনো কোনো ক্ষেত্রে একাত্মতা, একমত, যার যার অবস্থান বা স্বার্থ থেকে, অন্যদিকে আবার কোনো কোনো ক্ষেত্রে দ্বিমত বা বিরোধিতা। ভালো, এটা একটা গণতান্ত্রিক চর্চার মধ্যেই যেন থাকে, এটা নিয়ে কোনো মানে চরম বিরোধপূর্ণ কিছু না হলেই ভালো। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে অবস্থা। দর্শক শ্রোতা, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই নতুন করে ঘোষণা দিলেন, নতুন করে বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে কথা বললেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবো। শেখ হাসিনাকে যখন তখন ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে ক্ষমতায় বসাতে পারে ডোনাল্ড ট্রাম্প। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের কিন্তু সামনে মহাবিপদ। এদিকে বিএনপি দল কি আদৌ ক্ষমতায় যেতে পারবে? যাই হোক, ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণাটি দিয়েছেন, এই ঘোষণাটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু অর্থমন্ত্রীকারী সরকার মহা বিপদে পড়বে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প এমন কথা বলেছেন। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য পেলেন নাইম ভাইয়ের মুখ থেকে, যার ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন। যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।